জুলাই আগস্ট নৃশংসতা পুলিশের প্রতিবেদনের অপেক্ষায় জাতিসংঘ। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার সে বিষয়ে জাতিসংঘের একটি অগ্রবর্তী এবং তথ্যানুসন্ধান দল তদন্ত করেছে। তথ্যানুসন্ধান দলের বাংলাদেশ মাঠ পর্যায়ে কাজ শেষ হতে গত বছরের একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ সরকারের একটি সংস্থার প্রতিবেদন না পাওয়ায় এখনও আটক আছে প্রতিবেদনের কাজ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে পাওয়া তথ্য বলছে, জুলাই অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড অপরাধ বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিটিকে বেশ কয়েকটি সংস্থার প্রতিবেদন জমা না দেওয়ার তথ্য সঠিক নয়। বর্ডার গার্ড বাংলাদেশ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর, টেলিযোগাযোগ সহ অন্যান্য সংস্থার প্রতিবেদন জাতিসংঘে অনেক আগে চলে গেছে। শুধুমাত্র পুলিশের প্রতিবেদন এখনও জাতিসংঘে পাঠাতে পারেনি সরকার। তবে খুব শিগগিরই যেন সংস্থাটির প্রতিবেদন জাতিসংঘের পাঠানো যায় সেজন্য তাগিদ দেওয়া হচ্ছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টে শুরুতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুরকে চিঠি লেখেন। পরবর্তী পদক্ষেপে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে 3 সদস্যের একটি অগ্রবর্তী দল 22 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন। এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্যানুসন্ধান দল 1 মাসের বেশি সময় যা বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে একটি ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করেন। তদন্তের স্বার্থে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে। তদন্ত প্রতিবেদন গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। পরবর্তী সময়ে অবশ্য সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টারা তথ্যানুসন্ধান দলের তদন্তের প্রতিবেদন ডিসেম্বরে পাওয়ার কথা বলে আসছিল। তবে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা থেকে যথাসময়ে প্রতিবেদন না পাওয়ায় এখনও পূর্ণাঙ্গ প্রতিবেদনের কাজ শুরু করতে পারেনি জাতিসংঘ। জানা গেছে, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা থেকে প্রতিবেদন পেতে চিঠি দিয়ে বারবার তাগিদ দিয়েছে জাতিসংঘ। সবশেষ অক্টোবরে চিঠি দিয়ে নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছিল সংস্থাটি, কিন্তু এরপর কেটে গেছে বেশ কিছু সময়। তবে সরকারের সংশ্লিষ্টরা বলছে, পুলিশ থেকে তথ্য পেতে চলতি মাসের মাঝামাঝিতে সম্ভব না হলেও শেষের দিকে জাতিসংঘ প্রতিবেদন পাঠাতে চায় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের স্বার্থে আমাদের বিভিন্ন সংস্থাগুলোর তথ্য পেলে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে জাতিসংঘ। পরবর্তী পদক্ষেপে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে 3 সদস্যের একটি অগ্রবর্তী দল 22 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন। এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্যানুসন্ধান দল 1 মাসের বেশি সময় যা বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে একটি ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করেন। তদন্তের স্বার্থে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে। জুলাই আগস্ট নৃশংসতা পুলিশের প্রতিবেদনের অপেক্ষায় জাতিসংঘ। ছাত্র জনতার আন্দোলন কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার সে বিষয়ে জাতিসংঘের একটি অগ্রবর্তী এবং তথ্যানুসন্ধান দল তদন্ত করেছে। তথ্যানুসন্ধান দলের বাংলাদেশ মাঠ পর্যায়ে কাজ শেষ হতে গত বছরের একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ সরকারের একটি সংস্থার প্রতিবেদন না পাওয়ায় এখনও আটক আছে প্রতিবেদনের কাজ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে পাওয়া তথ্য বলছে, জুলাই অভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড অপরাধ বিষয়ে জাতিসংঘের তদন্ত কমিটিকে বেশ কয়েকটি সংস্থার প্রতিবেদন জমা না দেওয়ার তথ্য সঠিক নয়। বর্ডার গার্ড বাংলাদেশ, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা পরিদপ্তর, টেলিযোগাযোগ সহ অন্যান্য সংস্থার প্রতিবেদন জাতিসংঘে অনেক আগে চলে গেছে। শুধুমাত্র পুলিশের প্রতিবেদন এখনও জাতিসংঘে পাঠাতে পারেনি সরকার। তবে খুব শিগগিরই যেন সংস্থাটির প্রতিবেদন জাতিসংঘের পাঠানো যায় সেজন্য তাগিদ দেওয়া হচ্ছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর 8 আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর জুলাই ও আগস্টে শুরুতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুরকে চিঠি লেখেন। পরবর্তী পদক্ষেপে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে 3 সদস্যের একটি অগ্রবর্তী দল 22 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন। এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্যানুসন্ধান দল 1 মাসের বেশি সময় যা বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে একটি ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করেন। তদন্তের স্বার্থে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে। তদন্ত প্রতিবেদন গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল।
পরবর্তী সময়ে অবশ্য সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টারা তথ্যানুসন্ধান দলের তদন্তের প্রতিবেদন ডিসেম্বরে পাওয়ার কথা বলে আসছিল। তবে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা থেকে যথাসময়ে প্রতিবেদন না পাওয়ায় এখনো পূর্ণাঙ্গ প্রতিবেদনের কাজ শুরু করতে পারেনি জাতিসংঘ। জানা গেছে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা থেকে প্রতিবেদন পেতে চিঠি দিয়ে বারবার তাগিদ দিয়েছে জাতিসংঘ। সবশেষ অক্টোবরে চিঠি দিয়ে নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলেছিল সংস্থাটি, কিন্তু এরপর কেটে গেছে বেশ কিছু সময়। তবে সরকারের সংশ্লিষ্টরা বলছে পুলিশ থেকে তথ্য পেতে চলতি মাসের মাঝামাঝিতে সম্ভব না হলেও শেষের দিকে জাতিসংঘ প্রতিবেদন পাঠাতে চায় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্তের স্বার্থে আমাদের বিভিন্ন সংস্থাগুলোর তথ্য পেলে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে জাতিসংঘ। পরবর্তী পদক্ষেপে তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে 3 সদস্যের একটি অগ্রবর্তী দল 22 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত ঢাকা সফর করেন। এরপর তদন্ত করার জন্য জাতিসংঘের মূল দল তথা তথ্যানুসন্ধান দল 1 মাসের বেশি সময় যা বাংলাদেশে অবস্থান করে বাংলাদেশে একটি ঘটে যাওয়া মানবতা বিরোধী অপরাধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 15 ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করেন। তদন্তের স্বার্থে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে।